বলছিলাম এই অ্যাড্রেসটা একটু বলতে পারবেন? ও বাবা, কেন দাদা? না না, সেরকম কিছু না, এই সামনে যাও, এই বাস সামনে হ্যাঁ সামনে। সামনে বলছি, চলো ঠিক আছে। কি হলো? এই থেকে ভোট দেবে? আরে ভেতরে চলো না, দেখবে কেমন তো ছাঁচকচকায় ব্যাপার। এর ভেতরে আর কি হবে? সব বাবা, তুমি এতদিন ধরে ওই ফেলুদা পড়লে, ব্যোমকেশ পড়লে, পুরো এই বুঝলে? আরে এগুলোকে বলে কেমো ফার, মানে ছদ্মবেশ। আরে এখানে ভেতরে সব ডিটেকটিভ কাজকর্ম হয়। আরে বিয়ের ফেলুদাতে পড়েছো না, মনে নেই? আরে ক্যামোফ্লেজ এর ভেতর কি করে হবে? আরে হবে, তুমি বুঝতে পারছো না। চলো না ভেতরে দেখবি, এসো। শুনছেন ও দাদা? বলছি বোকা ফ্যাসা ডিটেকটিভ এজেন্সি, এটাই তো? হ্যাঁ, আমাদের ওই ডিটেকটিভের ব্যাপারে একটু দরকার ছিল, তাই জন্যই আসা। হ্যাঁ, বাইরে সাইনবোর্ড দেখি তো এখানে এলাম। এ কোথায় নিয়ে এলে বলো তো আমাকে? আরে এখানে ঠিকানায় তো ছিল, আমার মনে হয় উনি সব বলতে পারবেন। আচ্ছা, কার সঙ্গে কথা বলতে হবে আপনার সাথেই? এ আর কি বলবে, এ তো শুধু কেসেই যাচ্ছে। সুস্থ মানুষ বোধ হয়, রুম করলে চলে না? দাদা আপনি ভালো করে কেসে নিন, তারপরেই তো আপনার খুলে বললেন। ধ্যাত্তেরি। আরে কি হলো সুকণ্ঠ? ওনাদেরকে ভিতরে পাঠিয়ে দাও না। ভেতরে চলো, ভেতরে চলো। আসুন, বোকা ফ্যাসা ডিটেকটিভ এজেন্সিতে আপনাকে স্বাগত। আরে এই এজেন্সিটা আপনারই? আগে হ্যাঁ, দেখো দেখেছো, গোয়েন্দা পেয়ে গেছি। এসো হ্যাঁ, বসুন। তোমার যা কথা সব বললাম না। বসুন। হ্যাঁ, বলুন আপনার কি বলার আছে। আসলে কি জানেন তো, ওই বলাটাই এখানে আসল, জানেন তো, নাহলে ইনভেস্টিগেটটা আমরা ঠিক মতো চালাতে পারি না, তাই গোপন না করে বলে ফেলি। আচ্ছা দাদা, আপনার এই এজেন্সির নামটা মানে ফরাসি, তাই না? মানে ওই বোকা ফ্যাশন এজেন্সি তো? হ্যাঁ, মানে ওইটা মানে ওই রোমাঞ্চ রহস্যকর কিছু একটা, তাই না? গুগলে তো এর কোনো মানেই পাইনি। আরে ম্যাডাম, গুগলে যদি সবকিছু পাবেন তাহলে ডিটেকটিভ এজেন্সি কেন খুলে বসবো বলুন তো? দেখেছো তোমাকে বলেছিলাম না, এখানে রহস্য রোমাঞ্চকর কিছু একটা আছে, ওই জন্য ওনারা এরকম ভেতরে একটা সাজিয়ে বসেছেন। কি দাদা, তাই তো? হ্যাঁ, আমি তাই আর কি। তাহলে আপনাদের এই এজেন্সির নামের মানেটা কি? আসলে এটা একটা মিলিত নাম, বুঝলেন তো? এই যাদের জন্য করে খাচ্ছে তাদের স্মরণ রাখতে হয় তো, তাই ওই ব্যোমকেশের বউ ডিটেকটিভ কাটা নিয়েছি, আর ফেলুদার ফে, আর শার্লক হোমসের শাহ, এই চারজনকে মাথায় রেখে আমাদের ডিটেকটিভ এজেন্সির নাম হচ্ছে বোকা ফ্যাশা ডিটেকটিভ এজেন্সি। দেখেছো, দেখো একে বলে মাথা, না হলে ডিটেকটিভ হয় কি? বলুন দাদা। আচ্ছা এবার বলুন তো, আপনার প্রয়োজনটা কি বলুন তো এখানে? তার মানে আর কি, ওই মানে মানে বিয়ে করার আগে কিছু জানতে হবে কারো কাছে সম্বন্ধে? না সেরকম কিছু নয়। বিয়ের পরে মানে পরকিয়া, আপনি তার নাম ছবি সব দিয়ে যান, সব খবর পাবেন। না সেরকম কিছু নয়। ও সেরকম কিছু নয়? তাহলে কি পাশের বাড়ির পিছনে লেগেছে নাকি? হ্যাঁ, নারীর অক্ষর জেনে দিতে হবে, মানে 2 নম্বরে কিছু আছে কিনা? ও তাও না? তাহলে কি কোনো কেস লড়ছেন? মিথ্যে পরিবার ভাড়া করে দিতে হবে নাকি? আরে না, আমরা সেজন্য আসিনি, ওই আমরা ও বুঝেছি, বিয়ে করবেন তো? আজকেই সব ব্যবস্থা করে দেবো রেজিস্ট্রি নিয়ে। এই সুগন্ধ, এই আচ্ছা, আপনারা
কোন ধর্মের হিন্দু না মুসলিম না খ্রিস্টান, মানে দুজন দুরকম নাকি? আরে দোর মশাই, আমরা দুজনেই হিন্দু। ও তাহলে তো ঝামেলা মিটিয়ে গেল, আজকে রেজিস্ট্রি হয়ে যাবে। এই যে সুকণ্ঠ, এসো এসো, এই আমাদের রিসেপশনিস্ট সুকণ্ঠ। সুকণ্ঠ তো আপনি আগেই দেখেছেন। রিসেপশনিস্ট? হ্যাঁ হ্যাঁ, ও ও না আমার পার্ট টাইম পুরুষগিরিও করে। সুকণ্ঠ, তুই পৈতেটা গলি নিয়ে চলে এসো তো। উনি সবসময় বইতে পড়ে থাকেন না? কি বামুন গো? আরে তুমি কি এখানে বামুন খুঁজতে এসছো? আরে কি শোনো, আসো শোনো, অসুবিধা নেই, বামুন না হলে রেজিস্ট্রি হয়ে যাবে। হ্যাঁ, এই সুকণ্ঠ, তুমি আশু বাবুকে দেখেছো? 3 দিন ধরে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তোমার থেকে লাস্ট কবে এসেছিল? 1 সপ্তাহ হয়ে গেল। দেখো দেখি কি কাণ্ড হয়। এই লোক বিভাগী লোক গেল, ওরা আমি সাগর থেকে তুলে এনেছিলাম। হ্যাঁ, তা আপনি চিন্তা করবেন না, আপনারা চিন্তা করবেন না, রেজিস্ট্রি হয়ে যাবে। এই একটা কাজ করো, তুমি করো, কালিদাস জ্যাঠাকে ডাকবে নাকি? কেন? তো আরে হাত কামড়ে কি হয়েছে? আর ইমার্জেন্সিতে আমি কাকে ডাকবো বলো তো? তুমি যাও, কালিদাস জ্যাঠাকে ডেকে নিয়েছো। আপনারা কোনো চিন্তা করবেন না, সবকিছু ব্যবস্থা আজকে হয়ে যাবে। ও, আপনি কাশির কথা সব বুঝতে পারেন। আচ্ছা দাদা, আপনাদের ওই কোড ল্যাঙ্গুয়েজ এই সেরকমই বলতে পারেন। দেখো দেখো, দেখে নাও। আর তুমি নাচফিক করছিলে, এই হচ্ছে আসল ডিটেক্টিভ। তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি যাও না। দাদা ঝামেলা হচ্ছে, আগের বারে কেসের টাকা এখনো পাইনি, ওকে আসবে? ও বাবা, আপনি আমার কথা বলতে পারেন? না না, আপনাকে কোথাও যেতে হয় না, আমরা আসলে ওই জন্য আসিনি। ও, সেই জন্য আসেননি? না, তাহলে কি যাত্রা দল খুলছেন নাকি? হ্যাঁ, মানে সব ব্যবস্থা করতে হবে তো। দাঁড়ান, বলুন আপনার নাম, সব ব্যবস্থা আমরা করে দেবো। এই আপনি যাত্রা দলের নামটা বলুন। পৌরাণিক না কি পালা ধরেছেন? পৌরাণিক না সমাজ? আপনারা যাত্রাও করেন না? আমরা যাত্রা করি না, যাত্রায় আমরা লোক সাপ্লাই। ও বাবা, কি দিয়েছি? আরে না না, তুমি বুঝতে পারছো না এখন। আরে ওই ওই আর কি, মানে ওনাদের ছদ্মবেশ নিতে হয় না, অভিনয় করতে হয়। ও দাদা, আরে বুঝিয়ে বলুন না। কি বোঝাবো বলুন তো? ওই ওই যে আপনাদের ছদ্মবেশ নিতে হয়। হ্যাঁ, হয়তো হয়, সবই হয়, সবই আছে। আরে ডিটেকটিভ আছে কি আপনাদের? সত্যি করে বলুন তো। আছে আছে, কিন্তু আপনাদের প্রয়োজনটা এবার বলুন তো দয়া করে। হ্যাঁ, সব কিছু ছেড়ে খোলসা করে বলুন তো কি জন্য এসছেন? আরে সেটার জন্যই তো বলতে এসছি আপনাকে। সেটা না বলতে হলে আপনার কাছে এলাম কি করতে? হ্যাঁ বলুন। ঘটনা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, তার জন্যই তো আমি আপনার কাছে এসেছি। ও, আপনার চরিত্রহীন গার্লফ্রেন্ডের সবিস্তার তথ্য আপনাকে জানাতে হবে তো? আচ্ছা, তার দাম মশাই, আমার গার্লফ্রেন্ডই তো মৌসুমি আমার পাশে বসে। তাহলে কি মৌসুমী বরের কথা বলতে হবে? আরে ওর বর এলো কোথা থেকে? আর ওর বিয়েটা হলো কবে? আর ওর বিয়ে হবে আমি জানতে পারবো না? হায়, হায়, হায়। এমন অনেক ধোঁয়াশা থাকে যেটা কাটাতে মানুষ এখানে আসে। না, নেই, আমাদের মধ্যে কোনো ধোঁয়াশা নেই। তাহলে এখানে এসেছেন কেন বলুন তো? উফ, আরে আমি বলছি সবকিছু পরিষ্কার করে। বলুন তো। হ্যাঁ, আমরা আসলে একটা আসল ডিটেকটিভ দেখতে এসেছি। মানে ওই আমি না ছোটবেলা থেকে প্রচুর গোয়েন্দা গল্প পড়েছি, জানেন তো? ও। আর ওই গোয়েন্দাদের না ভীষণ ফ্যান হয়ে গেছি। আমার খুব শখ ছিল একটা আসল গোয়েন্দা দেখবো, ওই বা আমি একটা আসল গোয়েন্দা হব, বা ওরকম কাউকে বিয়ে করব, ওই ফেলুদা বা ব্যোমকেশের মতন কেউ। কিন্তু প্রেমে পড়লাম এই সুমিতের, মাছের ভেড়ির মালিক, গোবর গণেশ একটি। কিন্তু খুব ভালো ছিল জানেন। বুঝলেন কি না, আমাদের বাড়িতে বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছে, কিন্তু বেঁকে বসলো এই মৌসুমি। আমার এইটাই প্রশ্ন, কেন? গোয়েন্দা, মৌসুমিকে গোয়েন্দা দেখাতে হবে, তাও কিনা আসল। এবার বলুন কি অবস্থা? এটা তো দেখে দিন না, দেখি আর কি কথা, দেখে দিন। আরে সেই জন্যই তো দাদা আপনার কাছে আসা। আপনি একটা ভালো থেকে গোয়েন্দা দেখিয়ে দিন না বাবা, এই ডিসেম্বরে বিয়েটা সেরে ফেলি। মানে গোয়েন্দা মানে গোয়েন্দা মানে দেখি। আরে কিন্তু করবেন না, আমি আপনাদের একদিনের ফিসটা দেবো। আপনাদের সময়েরও তো দাম আছে কিনা বলুন, বলুন না, বলুন আপনার একদিনের ফিস কত বলুন? এই একদিনে খরচ ধরুন ওই মেরে কাটে 2000 টাকা। 2000 টাকা? দেখলে কেমন সস্তা আমরা গোয়েন্দা দেখতে পাবো। না না, ওর তো 2000 টাকা তো রাহা খরচ বলেছি। তারপরে ধরুন কনসালটেন্সি আছে, হ্যাঁ, আবার প্লাস আরো আদার অ্যালাউন্সেস আছে। এই আপনারা সব সুন্দর মিলে 10,000 টাকা খরচা করবেন। 10,000 টাকা? হ্যাঁ। সে কোনো ব্যাপার না, সে তো দিতেই হবে। হ্যাঁ। আপনাদের মাথা বলে কথা, মাথা খাটিয়ে আপনারা কাজ করবেন, সেটা কোনো ব্যাপার না, দিয়ে দেবো। না আচ্ছা, আপনাদের কত ধরনের ডিটেকটিভ আছে? মানে কত ধরনের? হ্যাঁ হ্যাঁ, ধরুন ওই ফিল্ড ডিটেকটিভ, আর ইনফর্মার,
আর লেটেস্ট হলো কি বলতো, সাইবার ডিটেকটিভ। ফিল্ড ডিটেকটিভটা কি জিনিস? ওরে বাবা, কি সুন্দর সাংঘাতিক জিনিস! ওরে বাপ রে বাপ, একদম মানে ছায়ার মতো সাসপেক্টকে ফলো করবে। নিজেদের ছদ্মবেশ ধরে, নিজেদের ক্লামা ফেস করে ছায়ার মতো নিঃশব্দে সাসপেক্টকে ফলো করতে হবে। শকুনের মতো চোখ দিয়ে, হ্যাঁ, আর বিড়ালের মতো চাল, হাঁটলে পা মাটিতে পড়ে না, বুঝলে? গৌরাঙ্গ, এই তো দেখতে দেখতে আমার ফিল্ড ডিটেকটিভ এসে হাজির। এই হচ্ছে কেলুচরণ মিত্র, আমাদের পুরনো গোয়েন্দা, মানে ধুরন্ধর ফিল্ড ডিটেকটিভ। নিকুচি করেছে ফিল্ড ডিটেকটিভ। এসব মাল কোথা থেকে জোড়া বলতো? পিছনে দিকে প্রাণ বেরিয়ে যায়। সারাদিনে 5 বার সুলভ শৌচাগারে গেছে, আর প্রত্যেকবার মালশালা কাউকে ফোন করে গেলে জানতে আমাকে পিছু দিতে হয়েছে। উফ, কি খেয়ে যে বাড়ি থেকে বেরিয়েছিল, গন্ধ নাকি চুল পর্যন্ত জড়ে যায়। শেষমেশ বড় বাজারে কোন মেয়ে ছেলে বাড়িতে গিয়ে উঠেছে বোধ হয়। বোধ হয়? আচ্ছা, আমাদের এই প্রফেশনে বোধ হয় কোনো জায়গা আছে? হ্যাঁ, এর ঠিকঠাক ইনফরমেশন দিলে কাস্টমারকে কি জানাবো আমি? সে তুমি জানো। আপাতত যে পয়সা দিচ্ছ তাতে এই বেশি হবে না। কতদিন বললাম কি এটা দাও, তা কিছুই দেবে না। এই পয়সায় আমি বড় বাজারের নোংরা গলির সামনে সংসারে দাঁড়িয়ে থাকতে পারবো না। উচ্চ কেলিচরের সামনে কাস্টমার বসে রয়েছে। ও কাস্টমার? তা আপনারা এবার আমাকে কোথায় ছড়াবেন? নিমতলা শ্মশান নাকি আবার ভাগার? একবার একটা ছোট লোকের পিছনে এমন ধাওয়া করতে হয়েছিল, সেটা বানতলার ট্যানারিতে চামড়া সাপ্লাই করতো। উফ, মরা মানুষের গন্ধ যত বিটকেল না, ওই চামড়া গন্ধ পায়। আচ্ছা, কি ব্যাপার, তোকে সাতকান্ড রামায়ণগুলো চলছিল না নাকি? না না ভাই, তুমি যখন ছাইপাশ কাজ ধরবে আর খেটে খেটে আমাদের জান কলা হবে, তা হতে পারে না। এবার থেকে আগে ভাগে সব দেখে শুনে নিতে হবে। আচ্ছা, আপনাদের কেসটা কি বলতো? আমাদের কেসটা হচ্ছে হাঁটুর জ্বালায় গেলাম। দেখো গৌরাঙ্গ, এবার থেকে আমার মেডিকেল অ্যালাউন্স দরকার। ও, সারাদিন ভর ঘুরে বেড়াবো, তোমার কোম্পানি কোনো দায়িত্ব নেবে না? আচ্ছা, আপনাদের থেকে কত চেয়েছি বলুন তো? কি হচ্ছেটা কি? এদের সঙ্গে এভাবে কথা বসার কথা বলতে হবে? কিভাবে বললে হবে? কিভাবে বললে হবে? অনেকভাবে তো বলে দেখলাম, কিছুতে কিছু হচ্ছে না। কিভাবে বললে হবে তুমি বলে দাও। তো তারপরে কাস্টমার সঙ্গে পয়সার ডিল করবে? নিকুচি করেছে কাস্টমার। আমার নাই এসব ভালো লাগছে না। তুমি এসে দিনে আমাকে যাতে তাহলে পাঠিয়ে দাও। ওই ফেব্রুয়ারি করা আমার আর হচ্ছে না। কি গোয়েন্দা আপনার? কি গো, তুমি আমায় কোথায় নিয়ে এলে? আরে না, ইয়ে মানে ছদ্মবেশ ছদ্মবেশ ছদ্মবেশে আছেন তো, ওই জন্য একটু অভিনয় করছেন আর কি। তা বলছিলাম দাদা, আমার টাকাটা কি সব জলে যাবে নাকি? কি কেন জলে যাবে? কেন? গৌরাঙ্গ হালদার থাকলে কোনো পয়সা জলে যাবে না। আমি সব ব্যবস্থা এখনই করে দিচ্ছি। ব্যবস্থা একটাই, এবার আমি যাত্রা জয়েন করছি, কোনো কথা শুনছি না, তুমি ব্যবস্থা করো। শোনো শোনো, বলো কেলু কেলু কেলু, কাজ করো। এই তোমার ও মাসের পেমেন্টটা বাকি আছে না? দাদা, তুমি এই লক্ষ্মী ছেলে মতো ধরা চলা ছেলে এসো। সুমন্ত, এই কেলু ফাইটা ভালো করো। তুমি এখনো বসে আছো কেন? যাও না। ঠিক দেবে তো? আজ না দিলে কিন্তু। আচ্ছা, আমার গৌরাঙ্গ হালদার, আমার নাম তো মাম পাঠিয়ে। ঠিক আছে, আসি আমি এখনই। কত রকম যে সামলাতে হয় না। আচ্ছা, আসলে কেলোচর একটা শিল্পী লোক তো। শিল্পী? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আর সাসপেক্টের পিছনে ছায়ার মতো নিঃশব্দে ঘুরে বেড়াতে শিল্প লাগে না? এই কেলোচর একটু বেশি ডিমান্ডিং এই। হ্যাঁ, আর ডিমান্ডিং? ওর ডিমান্ডের চোটে মনে হচ্ছে আমার সারা জীবন আইবুড়ো থাকতে হবে। না না, এই বলে এত ভয় পেলে চলবে? এই আমি তো আছি, আমার নাম গৌরাঙ্গ হালদার, আমি সব ব্যবস্থা করে থাকি। এই ডিটেকটিভটাই তো সেই এক কথা বলে চলেছে না? এতক্ষণ ধরে আপনাকে কি বললাম? ধুর, চলো তো, কোন আজে বাজে ছাই পাশের জায়গায় নিয়ে এসেছে আমাকে। আরে ম্যাডাম, আপনি তো ভুলিয়ে গেলেন। সাইবার ডিটেকটিভ কথা বলেছিলাম, সেটা আপনি ভুলে গেলেন? মনে রেখেই বা কি লাভ? যা সব বেরোচ্ছে এদের ঝুলি থেকে, সাইবার ডিটেকটিভ আপনি রাখুন, আমরা উঠি। 7খানা কেস সলভ করেছে আমার ইনভেস্টিগেটর। আমার কোনো ইন্টারেস্ট নেই। ফেলুদা, ব্যোমকেশ, টিনটিন, মিতিন মাসিও ভুলিয়ে ছেড়ে দেবে আপনাদের এখানে থাকলে। কি বলছেন?
আরে রহস্যের গল্পের বই পড়ে সমাধান করা আর ফিল্ডে নেমে কাজ করার মধ্যে বিস্তর পার্থক্য আছে, এটুকু তো বুঝবে। এটা কিন্তু খুব সত্যি কথা। এই এই আমার একটা লাস্ট চান্সটুকু আমাকে দিয়ে দেখুন, নাহলে তো দরজাটা খোলাই রইল। প্লিজ, লাস্ট চান্স। দাঁড়ান, আমি সাইবার ডিটেকটিভকে আমি ডাকছি। এটা আমার কাজ করছে না, বুঝলেন? ঠিক আছে সুগন্ধ, তুমি ওখানে কি করছো? ফাইল ঘাটা। ও, আমি তো তোমাকে বলেছিলাম ফাইল ঘাটতে, আসলে টেনশনে কোনো ফাইলই নেই। আচ্ছা, তুমি কাজ করো, তুমি শিলটনকে দেখে নিয়ে আসো। যা যা। এই জল খাবেন আপনারা? হ্যাঁ খাবেন না? আমি তাহলে খাই। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে। আমাকে ডাকছো কেন মামা? এই প্রফেশনাল জায়গায় মামা তুমি করবি না। ও ঠিক আছে ঠিক আছে, আমি তো বলেছি কাস্টমার ডিলিং ফ্রি আমি করতে পারবো না, আমার কাজ আছে। আমি জানি বাবা, তোমার অনেক কাজ, তোমার অনেক কাজ, কিন্তু তুমি তার মধ্যে 10টা মিনিট ওনার সঙ্গে একটু দেখ, খারাপ করে না। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আপনার সঙ্গেই দরকার। আপনি এখানকার সাইবার ডিটেকটিভ তো? ইয়েস আই এম। কিন্তু আমার সঙ্গে কি দরকার বলুন ম্যাডাম, কিভাবে আপনাকে হেল্প করতে পারি? কেউ আপনাকে ট্রোল করছে? যে কোনো সাইবার সমস্যায় আমাকে বলুন, আমি সলভ করে দেবো। আমি হচ্ছি শিলচন হোম হালদার। ও বাবা, কেমন একটা সালাকম ব্যাপার আছে, তাই না? আরে মনে হচ্ছে কি আমাদের শিলটন তো এই শার্লক হোমসই। আচ্ছা, আপনি এ পর্যন্ত কটা ক্রিমিনাল ধরেছেন? সে বলতে প্রচুর অনেক অনেক। এই বুঝলে শিলটন, বুঝলে এই আমাদের ম্যাডাম ডিটেকটিভ গল্পের পোকা, বুঝছো? তা ওনার খুব ইচ্ছা যে সচক্ষে একটা গোয়েন্দা মানে ডিটেকটিভ দেখবে, তাই তাই ওনার সঙ্গে তোমার সঙ্গে ওনার আলাপ করে দিচ্ছে। আরে শুধু আলাপ করলে হবে, আমার সঙ্গে চলুন আমার রুমে, আমি দেখে দিচ্ছি কতগুলো কেস আমি কিভাবে কিভাবে সলভ করেছি। মা, তাই? যান না ওর সঙ্গে ওর ঘরে যান। চলুন চলুন, সব আমার নথিপত্র একটার পর একটা সাজানো আছে ল্যাপটপে, দেখবেন চলুন। যাও, তোমার সবটা মিটিয়ে এসো। এই সুযোগ তো আর বারবার পাবে না। হ্যাঁ, যাই। হ্যাঁ, যাই তাহলে। চলুন সোমবাবু, একটু আপনার ঘরটা দেখে আসি। চলুন। এই আপনার অফিস রুম? কি ভাবছেন এরকম একটা ভাঙা ঘরে একটা ল্যাপটপ নিয়ে কি করে ক্রাইম ডিটেক্ট করি, তাই তো? আপনি মনের কথা পড়তে পারেন বুঝি? এসব আমাদের করতে হয় ম্যাডাম, এসব আমাদের শিখতে হয়েছে। নিন বসুন। আপনার গল্পগুলো শোনান প্লিজ। গল্প কি? আরে সব সত্যি ঘটনা, আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন। সূর্যশেখর চট্টোপাধ্যায় রিমেন্স কোম্পানির একটা উঁচু পোস্টে আছে। ওর বউ এসে আমাকে বললো ইনভেস্টিগেট করতে। হাতে নাতে পাগলাম। এই হেমা নামের এই মেয়েটার সঙ্গে ফুর্তি করছিল মন্দারমণিতে গিয়ে। আপনি গিয়ে ছবি তুলে এসেছেন? আমি প্রথমে সাসপেক্টের ফেসবুক ঘেটে ঘন্ট করে দিলাম, তারপর নারী নক্ষত্র খুঁজতে গিয়ে বুঝে গেলাম দুটো মাল একসঙ্গে বাইরে যাচ্ছে। ব্যাস, আমাদের ফিল্ড ডিটেকটিভটা লেগে পড়লো। বাবা, খুব অ্যাক্টিভ তো আপনারা। অ্যাক্টিভিটির এখনো দেখলেনটা কি? এই দেখুন এই মহিলা, এই মহিলাকে ধরতে গিয়ে না আমি একেবারে পাগল হয়ে গেছি। ওনার স্বামী আমার কাছে এসেছিল যে জানতে কোনো পরকীয়া আছে কিনা। তো ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখি একজন দুজন নয়, 4 জনের সঙ্গে ফ্ল্যাট চালাচ্ছে। 4 জন? তবে আর বলছি কি, এই দেখুন এই ভদ্রলোক বাইরে যাবার নাম করে 7-8 দিন ধরে কলকাতার মধ্যেই হোটেল বুক করে বসে থাকে। এই সবার নারী নক্ষত্র সব জানতে হয়েছে ম্যাডাম। ফেসবুক ঘেটে বেরোলো কি মুখের কথা। এইবার
আপনাকে আরো দেখাচ্ছি দাঁড়ান। কি যে ভালো লাগছে, এই প্রথম একজন সত্যিকারের ডিটেকটিভকে সামনে থেকে দেখলাম। আমারও জানেন আমার খুব ভালো লাগছে, মানে আমারও যে এরকম একটা ফ্যান থাকতে পারে আমি তো ভাবতেই পারিনি। আপনাকে ছেড়ে থাকাই যাবে না জানেন, আমিও আপনাকে আমার সারা জীবন মনে থাকবে। আমারও। কতদিন ধরে চলছে এসব? প্রায় 13 বছর। ভাগ্নে কতদিন ধরে আপনাকে এই ব্যবসায় হেল্প করছে? 3 বছর। কি করছেন আপনি? কি হলোটা কি? কি আবার হবে, এখনো কিছুই দেখেননি যে কি হলো, এবার তো দেখবেন। কি দেখবো? হাজতে গারদ দেখবেন। হ্যাঁ, 3 বছর ধরে ব্ল্যাকমেলিং এর ব্যবসা চালাচ্ছেন, তার ফলটা পেতে হবে না? আমি না ঠিক সত্যি কিচ্ছু জানি না কিন্তু। জানি না না বললেই হলো। না, খানিকটা উনি ঠিকই বলেছেন। আসলে ব্যবসাটা ঠিকঠাকই চলছিল, কিন্তু বাদ ছাড়লো এই ভদ্র। কি সুন্দর নাম, তাই না? হিলটন হোম হাদার। প্রথমে একটা কল সেন্টারে চাকরি করছিলেন, তারপরে মামাকে টাকার লোভ দেখিয়ে এই ব্যবসায় নিয়ে আসা, তাই তো? প্রথমে লোকের থেকে টাকা নিয়ে তাদের তথ্যগুলো ফাঁস করা এবং তারপরে সেই তথ্য ব্ল্যাকমেল করা। দারুণ জমেছিল, বলুন। আপনারা সব জেনে বুঝে এসেছিলেন ছদ্মবেশে? তা নয়তো কি, পাড়ার মোড়ে, সাইনবোর্ডের পেছনে, আর এই যে আপনার মামার এই বোর্ডের পেছনেও 3টে ক্যামেরায় না আমরা লোকেট করতে পারছি। আপনারা তো নকল ডিটেকটিভ, আমরা তো নই। তাছাড়া আপনার কাণ্ড কারখানা সব ঠিকমতো দেখতে হবে না হোমস সাহেব? সাইবার ডিটেকটিভটা কি সেটা কি জানা আছে শিল্টন বাবু? জানেন কিভাবে হ্যাক করতে হয় অন্যের অ্যাকাউন্ট? সাইবার সেলে আপনাদের সমস্ত কাণ্ড কারখানা আমরা এসব সহজেই বের করতে পারি। হ্যাঁ, আপনার কাণ্ড কারখানার এবার সাইবার ফাইল তৈরি হবে। চলুন গৌরাঙ্গ বাবু, আপনাকে যে এবার একটু কষ্ট করতে হবে। এতক্ষণে মনে হয় আমাদের স্কোয়াডের লোকেরা বাইরে এসে ওয়েট করছে। চলুন যাওয়া যাক। আর তাছাড়া ওই ল্যাপটপগুলো কিন্তু সিল করতে হবে। ও, তুমি শিল্টনকে নিয়ে এগো, আমি আসছি। 1 মিনিট। আপনার আবার কি হলো? আসলে স্যার আমি না কোনোদিন আসল গোয়েন্দা দেখিনি। একটা সেলফি হয়ে যা।